taken bold action to swiftly shut down uncontrolled migration. আজকের যুক্তরাষ্ট্র বিশ্বের কাছে সভ্য গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনে নিজেকে বিশ্বনেতা হিসেবে তুলে ধরে। অথচ এই রাষ্ট্রের জন্মকথা খুঁড়ে দেখলে বেরিয়ে আসে এক নিষ্ঠুর সত্য, যে যুক্তরাষ্ট্র আজ অভিবাসীদের বের করে দিচ্ছে, সেই যুক্তরাষ্ট্রই গড়ে উঠেছে জবরদখল, প্রতারণা, উচ্ছেদ, যুদ্ধ ও গণহত্যার উপর। যে ভূখণ্ডকে আজ যুক্তরাষ্ট্র বলা হয়, সেখানে সহস্র বছর ধরে বসবাস করত নেটিভ আমেরিকান বা আদিবাসীরা। সেই ভূমিতেই বহিরাগতরা অনুপ্রবেশ করে আদিবাসীদের রক্ত, কান্না ও নিশ্চিহ্নতার উপর ভর করে দাঁড় করা একটি রাষ্ট্র। ইউরোপীয়দের আগমনের বহু আগে উত্তর আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে বসবাস করত বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠী। চেরোকি, সিউ, নাভাহো, অ্যাপাচি, কোমাঞ্চি, প্রতিটি জাতির ছিল নিজস্ব ভাষা, সংস্কৃতি ও শাসন ব্যবস্থা। ভূমি ছিল তাদের জীবনের কেন্দ্রবিন্দু, ছিল না ব্যক্তিগত সম্পত্তি, বরং প্রজন্ম থেকে প্রজন্মে টিকে থাকা এক পবিত্র উত্তরাধিকার। আদিবাসীদের এই ভূমিতেই কালো নজর দেয় ভেসে আসা ইউরোপিয়ান দখলদাররা। 1492 সালে ক্রিস্টোফার কলম্বাসের অভিযানের পর ইউরোপীয়দের কাছে এই ভূখণ্ড পরিচিত হয় নতুন পৃথিবী হিসেবে। যদিও এটি নতুন ছিল না, নতুন ছিল কেবল দখলদারদের কাছে। 1600 ও 1700 শতকে ব্রিটিশ, স্প্যানিশ, ফরাসি ও ডাচ বসতি স্থাপনকারীরা জাহাজে করে এখানে আসতে শুরু করে। কেউ এসেছিল ধর্মীয় নিপীড়ন থেকে পালিয়ে, কেউ দারিদ্র্য থেকে মুক্তির আশায়, আবার কেউ এসেছিল সম্পদ ও ক্ষমতার লোভে। আপনার ঘরবাড়ি ও আঙ্গিনার সকল কীটপতঙ্গ ধ্বংস করে। ইউরোপীয়রা আদিবাসীদের সমান মানুষ হিসেবে দেখেনি। তাদের চোখে আদিবাসীরা ছিল সভ্যতার পথে বাধা। এই বর্ণবাদী মানসিকতা থেকে সহাবস্থানের বদলে শুরু হয় দখলযজ্ঞ। প্রথমে অল্প জায়গায় বসতি, তারপর লোভী বিস্তার। যেখানে শ্বেতাঙ্গ বসতি বেড়েছে, সেখান থেকে আদিবাসীদের উৎখাত করা হয়েছে, কখনো কাগজে কলমে প্রতারণায়, কখনো বন্দুকের নলের মুখে। ইতিহাসে অসংখ্য আদিবাসী চুক্তির কথা পাওয়া যায়, যেগুলো বেশিরভাগই ছিল পরিকল্পিত প্রতারণার দলিল। আদিবাসীরা ইউরোপীয় আইনি ভাষা ও কূটকৌশল বুঝত না, আর এই দুর্বলতাকে অস্ত্র বানানো হয়েছিল। শান্তি ও নিরাপত্তার আশ্বাস দিয়ে জমি কেড়ে নেওয়া হতো, তারপর নির্বিঘ্নে সেই চুক্তি ভেঙে আবার ভূমি গ্রাস করা হতো। আর কেউ প্রতিবাদ করলেই তাকে বিদ্রোহী আখ্যা দিয়ে সেনা পাঠানো হতো। যুদ্ধের আগে আদিবাসীদের উপর নেমে আসে আরেক নীরব গণহত্যা, ইউরোপীয় রোগ। গুটি বসন্ত, হাম ও ইনফ্লুয়েঞ্জার মতো রোগের বিরুদ্ধে আদিবাসীদের কোনো প্রতিরোধ ছিল না। মহামারীতে কয়েক মাসে উধাও হয়ে যেত এক একটি গ্রাম। বহু ইতিহাসবিদের মতে অস্ত্রের চেয়ে এসব রোগেই বেশি আদিবাসীর মৃত্যু হয়েছে। অভিযোগ রয়েছে ইউরোপিয়ানরা সংক্রমিত কম্বল আদিবাসীদের মাঝে বিতরণ করতেন ইচ্ছাকৃতভাবে, আর তা থেকেই রোগ ছড়িয়ে পড়ত পুরো গ্রাম জুড়ে। নেই চিকিৎসা, নেই ঔষধ, এমনকি আদিবাসীদের জানা ছিল না প্রতিরোধ ব্যবস্থা, যার ফলে গ্রামের পর গ্রাম মারা যেত মহামারীতে। এদিকে 1800 শতকে যুক্তরাষ্ট্র রাষ্ট্র হিসেবে গড়ে ওঠার পর দখলনীতিকে দেওয়া হয় আদর্শিক বৈধতা। ম্যানিফেস্ট ডেস্টিনি নামের মতবাদে বলা হয়, ঈশ্বর নাকি শ্বেতাঙ্গদেরই দায়িত্ব দিয়েছেন পশ্চিম দিকে বিস্তৃত হওয়ার, আর এই ধারণা ব্যবহার করেই আদিবাসী উচ্ছেদকে নৈতিক ও অবশ্যম্ভাবী হিসেবে উপস্থাপন করা হয়। 1830 সালে প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসনের আমলে পাশ হয় ইন্ডিয়ান রিমুভাল অ্যাক্ট। এর আওতায় হাজার হাজার আদিবাসীকে জোর করে তাদের জন্মভূমি থেকে হাঁটিয়ে নেওয়া হয় পশ্চিমে। আর এই মৃত্যুর মিছিল ইতিহাসে ট্রেইল অফ টিয়ার্স নামে পরিচিত। পথে অনাহার, রোগ ও শীতে মারা যায় অসংখ্য নারী, শিশু ও বৃদ্ধ। এদিকে যারা উচ্ছেদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তাদের জন্য অপেক্ষা করছিল সেনাবাহিনী। সিউ যুদ্ধ, অ্যাপাচি যুদ্ধ, ওন্ডিন্নি হত্যাকাণ্ড, এগুলো কেবল সামরিক সংঘর্ষ নয়, বরং পরিকল্পিত নিধন। গ্রাম পুড়িয়ে দিয়ে খাদ্য উৎস ধ্বংস করে পুরো জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়। শেষ পর্যন্ত আদিবাসীদের গাদাগাদি করে ঠেলে দেওয়া হয় ছোট ছোট রিজার্ভেশনে, যা ছিল খোলা কারাগারের মতো। তাদের ভাষা, ধর্ম, সংস্কৃতিকে রাষ্ট্রীয়ভাবে দমন করা হয়। শিশুদের জোর করে বোর্ডিং স্কুলে পাঠিয়ে শেখানো হতো কিল দ্য ইন্ডিয়ান, সেভ দ্য ম্যান, অর্থাৎ মানুষটিকে নয়, তার শেকড়কেই হত্যা করাই ছিল নীতি। এভাবেই গড়ে ওঠে যুক্তরাষ্ট্র, দখল, উচ্ছেদ, প্রতারণা, যুদ্ধ ও গণহত্যার মধ্য দিয়ে। আজ যে রাষ্ট্র অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে মানুষ বিতাড়িত করে, তার জন্মই হয়েছিল অনুপ্রবেশ ও দখলের মাধ্যমে। ইতিহাসের এই দ্বিচারিতা আজও প্রশ্ন তোলে, কে বৈধ আর কে অবৈধ। আরিফ হাসান, এটিএন নিউজ।